2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে। তোমরা টেস্টের রেজাল্টও বিভিন্ন স্কুলে হয়ে গেছে। আমি কিছুদিন ইউটিউবে আসিনি, আমি খুব অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি। সেই অসুস্থ অবস্থায়ও কিন্তু আমি তোমাদের জন্য আবার ইউটিউবে এলাম। 2025 সালে কঠিন অবস্থার উপর যে কোশ্চেন পড়তে পারে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে এমসিকিউ বা ভিএসএ, ভালো করে শুনবে, ভিডিওটা পুরোটা দেখবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই ভিডিওর শেষের দিকে আমি 3খানা প্রবলেম বলবো, অঙ্ক বলবো, তার মধ্যে একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। এমসিকিউ বা ভিএসের যে প্রথম কোশ্চেন নাম্বার 1, একটি ঘনাকার চতুস্তলকের ফাঁকের সংখ্যা কত? একটি ঘনাকার সন্নিবেশিত একক কোষের সংখ্যা যদি n হয়, তার চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? কি বললাম, বোঝা গেল? একটি ঘনাকার একক কোষে চতুস্তলকীয় বা একটি ঘনাকার একক কোষের কণা সংখ্যা n হলে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? 2 × 4n, যেহেতু চতুস্তলক বলেছে, উত্তরটা হবে 8n। কোশ্চেন নাম্বার 2, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের কণা সংখ্যা কত? অ্যান্সার হবে 4। কোশ্চেন নাম্বার 3, একটি অর্ধপরিবাহীতে যদি ত্রিযোজী মৌলকে অশুদ্ধি হিসাবে যোগ করা হয়, একটি অর্ধপরিবাহীতে যদি ত্রিযোজী মৌলকে অশুদ্ধি হিসাবে যোগ করা হয়, তাহলে সেটি কি ধরনের অর্ধপরিবাহী সৃষ্টি হবে? না, পি টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি হবে। কোশ্চেন নাম্বার 5, যেটা তোমাদের পড়তে পারে, সেটা হচ্ছে একটি অর্ধপরিবাহীতে পঞ্চযোজী মৌলকে যদি ডোপিং করা হয়, তাহলে কি ধরনের অর্ধপরিবাহী গঠিত হতে পারে? অ্যান্সারটা হবে এন টাইপ অর্ধপরিবাহী সৃষ্টি হবে। কোশ্চেন নাম্বার 6, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষে কণা সংখ্যা na হলে, কণা সংখ্যা যদি na হয়, একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কোষে যদি কণা সংখ্যা na হয়, তাহলে ওই ক্লাসটিতে তার ফাঁক কত হবে? মানে আমি কি বলছি, যেহেতু আমার বলছে ঘনাকার একক কোষের কণা সংখ্যা na এবং আমি পৃষ্ঠকেন্দ্রিক তোমাকে বলে দিয়েছি, পৃষ্ঠকেন্দ্রিকের ফাঁক কত থাকে? 26%। ঠিক আছে, এই 6টা কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু এমসিকিউ কিংবা ভিএসএতে একটা তোমরা পেয়ে যাবে। এবার 3 নম্বরের কোশ্চেন কিছু স্টার চিহ্নিত কোশ্চেন থাকবে। 3 নম্বরের প্রশ্ন, কিছু স্টার চিহ্নিত কোশ্চেন থাকবে। ওই স্টার চিহ্নিত কোশ্চেনগুলি তোমরা অতি অবশ্যই দেখবে। কোশ্চেন নাম্বার 1 বলবে পৃষ্ঠকেন্দ্রিক বা দেহকেন্দ্রিক কেলাসের হয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক বা দেহকেন্দ্রিক কেলাসের প্যাকিং দক্ষতা বের করো। এটা একটা কোশ্চেন থাকবে। ক্লিয়ার হলো? পৃষ্ঠকেন্দ্রিক বা দেহকেন্দ্রিক ক্লাসের প্যাকিং দক্ষতা বের করো। ওই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, পৃষ্ঠকেন্দ্রিক বা দেহকেন্দ্রিক ক্লাসের ফাঁকা স্থান নির্ণয় করো। প্যাকিং দক্ষতা বের করে নিলে 100 থেকে বাদ দিয়ে দিলে সেখানে আছে ফাঁকা স্থান পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন থাকতে পারে তোমাদের,
ফ্রেঙ্কেল টুটি, ফ্রেঙ্কেল টুটি, ফ্রেঙ্কেল টুটি ও স্কটকি টুটির পার্থক্য কি? স্কটকি টুটির পার্থক্য লেখ, পার্থক্য লেখ। হয়েছে? ফ্রেঙ্কেল টুটি ও স্কটকি টুটির পার্থক্য লেখ, এটা পরীক্ষায় পড়তে পারে এবং একটা স্টার চিহ্নিত কোশ্চেন। এইটা পড়লেই তোমাদের ফ্রেঙ্কেল টুটি কাকে বলে পেয়ে যাবে, স্কটকি টুটি কাকে বলে পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, পার্থক্য লিখ, পার্থক্য লেখ এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী এদের মধ্যে পার্থক্য লেখো। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীর পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 ভালো করে লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 4 স্টার চিহ্নিত কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, একটি ঘনাকার কেলাসের, ঘনাকার কেলাসের, কেলাসের শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে এ প্লাস আয়ন বর্তমান, এ প্লাস আয়ন বর্তমান। ক্লিয়ার? পৃষ্ঠতলে, পৃষ্ঠতলে বি মাইনাস আয়ন বর্তমান, বি মাইনাস আয়ন বর্তমান। কেলাসের সংকেত লেখ, কেলাসের সংকেত লেখ, কেলাসের সংকেত লেখ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কিভাবে এইটার কিভাবে সমাধান করবে দেখো, এইটার কিভাবে সমাধান করবে, এইটার সমাধান তোমরা করবে এইভাবে। দেখো কেলাসটা তোমরা আঁকলে, এরকম একটা কেলাস আঁকলে, এই কেলাসে ভালো করে ফলো করো। এই কেলাসের আমরা আমাদের কি বলেছে, শীর্ষবিন্দুতে এ প্লাস আয়ন বর্তমান, মানে এইগুলো এ প্লাস আয়ন, এইগুলোতে আছে আমার এ প্লাস আয়ন, এ প্লাস, 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 এ প্লাস। পৃষ্ঠ কেন্দ্রে আছে বি মাইনাস আয়ন আছে, তাই তো? তাহলে এ প্লাস আয়নের কণা সংখ্যা কত না, 1 8 ইন্টু 8 সমান 1টি। বি মাইনাস আয়নের সংখ্যা কত, 1 2 ইন্টু 6। কারণ আমরা পৃষ্ঠতল তো মোট 6টা, প্রত্যেকটা পৃষ্ঠতলে বি মাইনাস আয়নের সংখ্যা কত হতে পারে, 1 2 হচ্ছে 1 2 অংশ করে, তাহলে 6টার জন্য কত রাখবে, 1 2 ইন্টু 6 সমান 3। অতএব কেলাসের সংকেত, কেলাসের সংকেত হবে এ আছে 1টা, বি আছে 3টা, তাহলে এ বি 3, কেলাসের সংকেত এ বি 3। এইবারে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি 3টা অঙ্ক বলবো, তার মধ্যে একটা অঙ্ক থাকবে পরীক্ষায়। দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম, দেখো প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1 ভালো করে দেখো। প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1, প্রবলেম 1, ধাতব সোনা, ধাতব সোনা, ভালো করে লক্ষ্য করো। ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কেলাস রূপে, ঘনাকার কেলাস রূপে, ঘনাকার কেলাস রূপে থাকে। ক্লিয়ার হলো? ঘনাকার কেলাস রূপে থাকে।
2 গ্রাম সোনায় 2 গ্রাম সোনায় একক কোষের সংখ্যা কত? একক কোষের সংখ্যা কত? একক কোষের সংখ্যা কত? প্রবলেমটা ভালো করে দেখো। ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কেলাস রূপে থাকে। 2 গ্রাম সোনায় একক কোষের কণা সংখ্যা কত? কোশ্চেন নাম্বার প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2। আচ্ছা আমি বলি তোমাদেরকে, আমি এই মুহূর্তে বলে দিচ্ছি, আমি উত্তরটা বলে দিচ্ছি। 1.528 ইন্টু 10⁻1121 এইটা হবে অ্যান্সার। তোমরা বাড়িতে এই অঙ্কটা খাতায় করবে। যদি আমার অ্যান্সারের সঙ্গে অ্যান্সার না মেলে তোমরা আমাকে মেসেজ করবে, আমি অঙ্ক কষে আবার ইউটিউবে ভিডিওটি ছেড়ে দেব। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2। একটি কঠিন ধাতুর ব্র্যাকেটে আমি দিয়ে দিলাম একটি কঠিন ধাতুর পারমাণবিক ভর 52। ক্লিয়ার? দেহ কেন্দ্রিক ঘনাকার কেলাস গঠন করে। দেহ কেন্দ্রিক কেলাস গঠন করে। কেলাস গঠন করে একটি ধাতু যার পারমাণবিক গুরুত্ব 52, সে দেহ কেন্দ্রিক কেলাস গঠন করে। যদি ওই কেলাসের বাহুর দৈর্ঘ্য 287 PM হয়। তোমরা জানো PM মানে পিকোমিটার, PM হয়। তবে ওই ধাতুর ঘনত্ব কত? ক্লিয়ার হলো? ওই ধাতুর ঘনত্ব কত? আমি উত্তরটা বলে দিলাম। 7.304 গ্রাম পার সিসি হবে। তোমরা খাতায় করে দেখবে এই আমার এই অ্যান্সারের সঙ্গে অ্যান্সার মিলছে কিনা। যদি অ্যান্সারটা না মেলে তাহলে তোমরা আমাকে মেসেজ করবে, আমি তাহলে অঙ্কটা করে দেব। হিন্টস দিয়ে রাখলাম তোমাদেরকে, রো ইকুয়াল টু ZM/NA³ এই ফর্মুলাতে হবে। এই দুটো অঙ্ক এই টাইপের যা সলিড স্টেট থেকে যে প্রবলেম পড়ুক না কেন, এই 2 টাইপের মধ্যে পড়তে হবেই। তোমরা পুরো ভিডিওটা দেখবে, শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা কোশ্চেন খাতায় তুলে রাখবে। সলিড স্টেটে এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই, এগুলোই পরীক্ষায় পড়বে। এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদের কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমরাও যেমন উপকৃত হবে তারাও তেমনি উপকৃত হবে। আগামী ক্লাসে আমি তোমাদের দ্রবণের উপর কোশ্চেন দেব।